সম্মানিত উপস্থিত ভাইয়েরা, আমরা শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যার অশেষ মেহেরবানিতে আমরা এই দীর্ঘ মিছিলটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারলাম। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাম পাঠায় রাসূলের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু রাস্তাটা ক্লিয়ার দেন, রাস্তাটা ক্লিয়ার দেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আমাদের 10 নম্বর বাল্লম মাসিমপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব সাবেক সাধারণ নেতা অ্যাডভোকেট রবিউল ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদের আলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মরাহাটিবাসী, 10 নম্বর বাল্লম মাসিমপুর ইউনিয়নবাসী, আপনাদের সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? দাড়িপাল্লার জয়ধ্বনি উঠেছে তো? প্রিয় মরাহাটিবাসী, আমরা আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটি নতুন কোনো জায়গা নয়। এখানে আমরা যতবার দাঁড়িয়েছি ততবার আপনারা আমাদের সম্মানিত করেছেন, ঠিক কিনা? প্রিয় মরাহাটিবাসী, আমরা বলতে চাই 47-এর দেশ বিভাগ, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 24-এর অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম বাংলাদেশ আর পথ হারাবে না, ঠিক কিনা? বাংলাদেশ এখন যে পথে আছে, আমরা এই দেশের জনসাধারণ, আপামর জনতা এই বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাব, ঠিক কিনা? প্রিয় জনতা, আপনারা জানেন আমরা এই মিঠাপুকুরের মাটিতে তথা গোটা বাংলাদেশে রাষ্ট্রের জন্য, এই জনপদের জন্য, মানুষের কল্যাণে অনেক রক্ত ঝরিয়েছি, ঠিক কিনা? বিগত সরকার, জালিম সরকার 17 বছর আমাদের উপর নির্যাতন করেছে, জুলুম করেছে, ঠিক কিনা বলেন? সাইদি সাহেবের রায়ের দিনে, একই দিনে, দিনে দুপুরে 7 জন মানুষকে তারা শহীদ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এই জুলুমের গহীন প্রকোষ্ঠ থেকে আমরা যখন বের হলাম, দেশবাসী আশা বুকে নিয়ে প্রত্যাশা করছিলাম একটা সুন্দর নির্বাচন হবে, এদেশের জনসাধারণ একটা ভালো সরকারের প্রতি দেশের দায়িত্ব দিবে। কিন্তু বাংলাদেশের কপাল খারাপ, ঠিক কিনা? বাংলাদেশের কপাল খারাপ কেন বলছি? আমরা জানি 24-এর অভ্যুত্থানের পর এই 1.5 বছর সময়ের মধ্যে একটা দল মরিয়া হয়ে উঠেছে, ঠিক কিনা বলেন? সিআইবির রিপোর্ট অনুযায়ী 200-র অধিক তারা নিজেদের কর্মীদেরকে খুন করেছে, ঠিক কিনা বলেন? রাজনৈতিক যত সহিংসতা ঘটেছে 95% তাদের দিয়ে সংগঠিত হয়েছে। সুতরাং এই বাংলাদেশের মানুষ যে আশা করেছিল আপনাদের প্রতি, সেই আশা আপনারা ভঙ্গ করেছেন। সুতরাং পুরাতন গান বাজনা এই দেশের মানুষ আর শুনবে না। দেশের মানুষ এখন পথ পেয়েছে, দেশের মানুষ এখন জেগে উঠেছে, দেশের মানুষ এখন সত্য বুঝতে শিখেছে, দেশের মানুষ এখন দাড়িপাল্লার অন্যদের উপর বিশ্বাস করতে শিখেছে। থেকে পাথরিয়া দেশের মানুষের মুখে একটাই জয়ধ্বনি, দাড়িপাল্লা। মার্কা ডাকি, মার্কা ডাকি, সংগ্রামী জনতা, বাংলাদেশ জামাতে ইসলাম তথা 11 দলীয় ঐক্য যদি সরকার গঠন করতে পারে, আমাদের অনেকগুলো রাষ্ট্র সংস্কারের ইশতেহার রয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন তারা বাড়ি বাড়ি গিয়ে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণের ভুয়া গল্প শোনাচ্ছে। আমরা কি ভিক্ষুক? আমরা কি আমাদের ঈমান বিক্রি করি? আমরা কি ইজ্জত বিক্রি করি? আমরা কি সম্মান বিক্রি করি? যে দেশের মাটিতে একটি বীজ ফেলাই দিলে গাছ গজায়, সেই দেশের মানুষ ফ্যামিলি কার্ড চায় না। দেশের মানুষ চায় আমরা কর্মক্ষম হব, কর্মসংস্থান দরকার, ফ্যাক্টরি দরকার,
সকল সরকারের অন্যায়ের বিরুদ্ধে ভয়েস রেইজ করব। আপনারা ফ্যামিলি কার্ড দিয়ে আমাদের মুখ বন্ধ করতে চান, সেই স্বপ্ন আর বাস্তবায়ন হবে না। কেন বলছি? 2001 সালের ইশতেহার লক্ষ্য করেন। আজকে তারা যে ইশতেহার ঘোষণা করেছে, 10টি ইশতেহার 2001 সালে ছিল, একটাও বাস্তবায়ন করে না। তারা বলেছিল স্বাস্থ্য বীমা করব, আজকে বলতেছে ফ্রি চিকিৎসা করব। ওইটাও বাস্তবায়ন হয় নাই, এটাও বাস্তবায়ন হবে না। সুতরাং বাংলাদেশ জামাতে ইসলাম মিথ্যা কোনো আশ্বাস দেয় না। রব্বানী স্যারকে যদি এমপি করে নিয়ে আসতে পারেন, আমরা যদি গোটা দেশে সরকার গঠন করতে পারি, এই দেশের যত সমস্যা আছে, নাগরিক সমস্যা আছে, সব সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। রংপুরের মানুষ, আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। আমাদের এই অঞ্চলে গ্যাস নেই, আমাদের অঞ্চলে ইন্ডাস্ট্রি নেই, শিল্প কারখানা নয়, একটা বিশ্বমানের সড়ক রয়েছে। এই সড়কের পাশে তিস্তা প্রকল্প থেকে শুরু করে নিয়ে একটা বিমানবন্দর আছে। সব মিলিয়ে গোটা উত্তর জনপদকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমার দেশের মানুষ সেখানে কাজ করবে, সম্মানের সাথে বসবাস করবে। আমরা ফ্যামিলি কার্ড চাই না, নিরাপত্তা চাই। আমরা চাই না আপনারা আমাদেরকে হত্যা করেন, আমরা চাই না আপনারা আমাদেরকে জেলে ভরেন, আমরা চাই না আপনারা আমাদেরকে ছোট করেন। ঠিক কিনা বলেন? সংগ্রামী জনতা, আবারও কথা হবে। এই বিজয় এখানে শেষ নয়। 13 তারিখে আপনাদের সবাইকে নিয়ে, গোটা দেশবাসীকে নিয়ে 12 তারিখের নির্বাচনের পর 13 তারিখে আমার বিজয় মিছিল হবে পিঠাপুকুরে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন এবং কেন্দ্রে নিরাপত্তা প্রহরীর মতো আপনারা কাজ করবেন। আপনারা আমাদেরকে সরকার গঠন করলে 5 বছরের কম বয়স্ক শিশুদের চিকিৎসার ক্ষেত্রে আপনাদের কোনো টেনশন করতে হবে না। 60 বছরের ঊর্ধ্বের কোন বৃদ্ধের চিকিৎসার ক্ষেত্রে আর কোনো টেনশন করতে হবে না। আপনারা আমাদের ইশতেহার দেখুন, যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশ জামাত ইসলামী সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। তারা যা বলছে এইগুলো এখন চালুই আছে। বলছে সব ভেতরে 6 মাস মায়েদের ছুটি দেওয়া হবে। এটা তো ভাই আছে, নতুন কি দিবে? মাদারীপুরে গিয়ে বলছে এখানে সয়াবিন চাষ হয়, অথচ সেখানে ভুট্টা চাষ হয়। এদেশের রাষ্ট্রনায়ক যিনি হতে চাচ্ছেন, তার এই কমন সেন্স যদি না থাকে, তাহলে কিভাবে তিনি রাষ্ট্র গঠন করবেন? ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই, এদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে, আমাদেরকে সমর্থন আপনারা দিবেন, আমরা সরকার গঠন করব। আর 1 মিনিট ছোট্ট একটা কথা বলবো। এইবার কিন্তু আরো একটা ভোট আছে, সেটা হলো গণভোট। এই গণভোটে হ্যাঁ দিতে হবে। কেন দিতে হবে জানেন? এই রাষ্ট্র সংস্কারের অনেকগুলো কাজ আছে। আপনারা কেউ যদি বিরোধী দলে যায়, জুলুম করে তার প্রতি মামলা দেওয়া হবে না, জুলুম করে তাকে ক্রস ফায়ার দেওয়া হবে না, জুলুম করে তাকে হত্যা করা হবে না। 2টা কক্ষ থাকবে সংসদের, নিম্ন কক্ষ আর উচ্চ কক্ষ। সরকারি দল বিরোধী দলের একটা ব্যালেন্স হবে, একটা সুন্দর রাষ্ট্র গঠন হবে। একজন খুনি খুন করে রাজনৈতিক পাওয়ার খাটিয়ে রাষ্ট্রপতির কাছে গিয়ে ক্ষমা পাইতে পারবে না। আপনারা যদি হ্যাঁ ভোট দেন, তাহলে জুডিশিয়াল রিফর্ম হবে। হাইকোর্ট আসবে বিভাগীয় শহরে, জেলা কোর্ট আসবে উপজেলা শহরে, পুলিশ ফাঁড়ি হবে বিভিন্ন জায়গায়। আমরা পেটের ক্ষুধায় মরি না, নিরাপত্তার জন্য মরি। আমরা নিরাপত্তার অভাবে যেখানে সেখানে আমাদেরকে গুলি করা হয়, ক্রস ফায়ার দেওয়া হয়, মার্ডার করা হয়। আমরা সেই বন্দোবস্ত চাই না। সেই বন্দোবস্ত ভেঙে দিয়ে জুলাই অভ্যুত্থানের রক্তের বিনিময়ে এমন একটি দেশ গঠন করব, যেখানে রূপসা থেকে পাথুরিয়া একজন মানুষ, একজন বোন রাতের আধারে যাবে, কোন বাপের বেড়ার সাহস হবে না তার দিকে চোখ তুলে তাকায়। এই রাষ্ট্র গঠন করতে হলে 13 তারিখে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, গণভোটে হ্যাঁ দিবেন, মিঠাপুকুরকে বিজয়ী করবেন, বাংলাদেশকে বিজয়ী করবেন, 11 দলীয় ঐক্যজোটকে বিজয়ী করবেন। আপনারা শান্তিতে ঘুমাবেন। সকলকে ধন্যবাদ। আরেকটা স্লোগানের মাধ্যমে শেষ করব। মার্কা কি আছে? কোন মার্কা? সেই মার্কা, সবার মার্কা। আসসালামু আলাইকুম।